সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শনিবার 14 সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানিয়েছে, গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। জানা গেছে, রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ নির্বাচনে তিনি মেহেরপুর 1 সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে এই নির্বাচনে অংশ নেন ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন 1972 সালের 5ই জুন মেহেরপুর সদর উপজেলার বোসপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা সহিউদ্দিন বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ছিলেন তিনি। তিনি তৎকালীন কুষ্টিয়া 5 ও মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 2022 সালে সহিউদ্দিনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। ফরহাদ হোসেন বিএল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। 2014 সালে নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর 1 আসনে জয়লাভ করেন। পরে 2018 সালে জয়লাভ করলে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।